আমি যতবারই জমিদার বাড়িতে যাই ততবারই আমার কাছে একটি কথাই মনে পড়ে, কোথায় গেল সেই জমিদারি, হুঙ্কার, গর্জন। কিন্তু রয়ে গেল তো আপনাদের সেই ইতিহাস, যে ইতিহাসগুলো সমাজে আপনাকে ভালো করে কিংবা খারাপ। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে, সেই বালিয়াটি জমিদার বাড়িতে অবস্থান করতেছি। আজকে আমার সাথে আমার সেই পুরাতন বন্ধু এবিএম আব্দুল মজিদ রুবেল, সাথে আরিফুল হাসান রোমান, আমাদের মামা রোমান। এই জমিদারের ইতিহাস কিন্তু খুব খারাপ। ইতিহাসটা, বাড়িগুলি দেখতে যতটা সুন্দর তার ইতিহাস ততটা কুৎসিত। এই জমিদার বাড়ির জমিদারের 4 জন সন্তান ছিল, আমরা যতটুকু ইতিহাস থেকে পাই। তারা গ্রামের যত যুবতী সুন্দরী মেয়ে আছে সবাইকে জোর করে ধরে এনে এখানে অত্যাচার করত, ধর্ষণ করত। তারপর তারা সেই যুবতী মেয়েদেরকে কুয়াতে ফেলে দিত। অত্যাচারের শেষ সীমানায় সেই জমিদার পুত্ররা ছিল। আজকে রয়ে গেল তাদের স্মৃতি, কিন্তু কোথায় গেল আপনাদের সেই হুঙ্কার, কোথায় গেল আপনাদের সেই গর্জন, রয়ে গেল আপনাদের ইতিহাস। আপনাদের আজ স্মরণ করে মানুষ অত্যাচারী জমিদার হিসেবে। ভালোই লাগলো এই জমিদার বাড়িতে। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জমিদার বাড়িটা দেখার জন্য। অনেক ধনাঢ্য জমিদার ছিল, খুব চমৎকারভাবে স্ট্রাকচারগুলি তৈরি করা, 7টা বাড়ির আদলে তৈরি করা, 7টা বাড়ি দিয়ে তৈরি করা। সামনেগুলি হচ্ছে তাদের সম্ভবত প্রশাসনিক ভবন, আর পিছনে হচ্ছে ভিতর বাড়ি। আমরা পিছনে অবশ্যই আপনাদের দেখাবো। ওই যে আমার বন্ধু রুবেল ফটো সেশনে ব্যস্ত। আমরা যাই, একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। বেশ অনেক কিছু রয়ে গেছে জমিদার বাড়ির, অনেক কিছু উপরে, অনেক স্মৃতি, অনেক কিছু দেখা যাচ্ছে। 2টা মানুষের মূর্তির মতো দেখা যায়, অনেক সুন্দর কারুকাজওয়ালা এই জমিদার বাড়িটা ধ্বংসের মুখে এখন। মোটামুটি যদি সংস্কার করা না হয় তাহলে হয়তো অচিরেই যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেও পারে, নাও পারে, তবে ঘটার সম্ভাবনাটাই বেশি। চুন শুকরি দিয়ে তৈরি করা এই জমিদার বাড়িটি। দরজাগুলি মোটামুটি এখন ধ্বংসের পথেই। এটা হচ্ছে একটা বাড়ির অবস্থা। আমি আস্তে আস্তে বাড়ির পিছনের দিকে যাওয়ার চেষ্টা করি। সামনে 4টা বাড়ি খুব সুন্দর লাগে, চমৎকার লাগে। 4টা বাড়ি খুবই সুন্দর লাগে। রুবেলকে ডাক দিলাম চলে আসার জন্য। আমরা এই মুহূর্তে বাড়ির পিছনের দিকে যাচ্ছি একটু। এই যে সেই অকেজে হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া সেই জমিদার বাড়ির কিছু অংশ। এটা আমি 2 বাড়ির মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে এখানে একটা সিঁড়ি আছে সুন্দর। চমৎকার পরিবেশ। লুটেরারা হয়তো অনেক কিছু নিয়ে গেছে। বাড়ির পিছনের দিকে চলে আসতেছি আমি এখন। জমিদার বাড়িটি অনেক বড়। এই 3টা বাড়ির পিছনের অবস্থা মোটামুটি দেখা যায় সব কিছু অকেজো হয়ে গেছে। চলেন আমরা কিছু ইতিহাস শুনি। এই জমিদার বাড়ির কিছু ইতিহাস আমরা আগে শুনে আসি। একটি নিম্নবিত্ত শাহ পরিবার থেকে বালিয়াটি জমিদার বাড়ির উদ্ভব। মহেশরাম সাহা নামে ছোট এক কিশোর ভাগ্য অন্বেষণে বালিয়াটিতে আসেন। জনৈক পান ব্যবসায়ীর বাড়িতে চাকরি নেন। পরে মহেশরামের ছেলে গণেশরাম লবণের ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করেন। গণেশরামের 4 ছেলে, একজন হচ্ছে গোবিন্দরাম।
তিনি বিয়ে করেন আবার এই বালিয়াটি গ্রামে। তার ঘরে জন্ম নেয় 4 সন্তান: আনন্দরাম, দধিরাম, পণ্ডিতরাম এবং গোপালরাম। এই 4 ভাইয়ের পৃথক পৃথক ব্যবসা ছিল। এই 4 ভাই থেকে সৃষ্টি হয় বালিয়াটি গোলাবাড়ি, পূর্ববাড়ি, পশ্চিমবাড়ি, মধ্যবাড়ি এবং উত্তরবাড়ি, মোট 5টি জমিদার বাড়ি। বলা হয়ে থাকে 1790 সালে এই 4 ভাইয়ের মধ্য দিয়েই বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন শুরু। আমরা বাড়ির পিছনের দিকে চলে আসলাম। এখানেই একটা পুকুর অবস্থিত, অনেকগুলি ঘাটলা পুকুরটাতে। আর এই জায়গায় সেই কুয়াগুলি, এই যে দেখা যাচ্ছে, এই যে কুয়া, এখানে একটা কুয়া, এই যে এখানে একটা কুয়া। আমি আপনাদের কুয়াগুলি একটু দেখাই। সুন্দর কুয়াগুলি। এই কুয়াগুলিতেই অত্যাচার করে, নারী নির্যাতন করে এখানে এনে ফেলা হতো। এই সেই কুয়া, অনেক নিচে। পুকুরে আপাতত পানি নেই, ঘাটলা আছে অনেকগুলি, দেখা যাচ্ছে অনেকগুলি ঘাটলা আছে। বাউন্ডারিটা এখনো দেখা যায়, ভালোই আছে। ভবনটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসাবে 4টি সিংহদুয়ার রয়েছে এবং উত্তর দিকে বিশাল একটি পুকুর রয়েছে। এই প্রাসাদের সামনের ভবনগুলি ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো, আর পিছনের প্রাসাদগুলোকে বলা হতো অন্দরমহল, যেখানে তারা বসবাস করতেন। জমিদার বাড়ির ভিতরে রংমহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে, যেখানে আমরা ভিডিও করার অনুমতি পাইনি। আমরা সামনে একটি 3তলা ভবন দেখছি। ভবনটি আসলে গোবিন্দ রাম সাহা, জ্যেষ্ঠ পুত্র দধি রাম সাহা এর পরিবারের সদস্য বসবাস করত। এটি এই পরিবারের অন্দরমহল। এই ভবনটি 3তলা বিশিষ্ট ভবন। নিচতলা হইতে 3য় তলা পর্যন্ত মোট 18টি কক্ষ ছিল। এই সেই ভবন। এই ভবনগুলির অবস্থা এখন খুব খারাপ। সামনের ভবনগুলি যতটা না সুন্দর, পিছনেরগুলি তার অবস্থা আরও বেশি খারাপ। ইট সুটকেগুলি খুব একদম ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। আর দু একটা অবস্থা ভালো হয়, যে এটার অবস্থা মোটামুটি ভালো, একটু সংস্কার করছে। এটার অবস্থা খুবই খারাপ। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। ভিতরে করা, আপনার একদম লক করা, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। বাড়ির কিছু কারুকাজগুলি দেখা যায়, এই যে জানালায় কিছু কারুকাজ এখনও দেখা যায়। হয়তো এগুলো থাকবে না এক সময়, এগুলো নষ্ট হয়ে যাবে। বারান্দাটা দেখা যাচ্ছে, একটু আপনাদের বারান্দাটা দেখাই। এটা পিছনের অংশ, হয়তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা একটু এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে বাড়ির পিছনের দিকের অংশ, এটা বেলকনি বলে। বেলকনি, এখানে হয়তো তখনকার যারা বসবাস করতেন এখানে এসে বসতেন, তাদের সময় কাটাতেন। খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর। আর নিচে হয়তো সার্ভেন্ট রুম অথবা অন্যান্য রুম থাকতো। উপরেও ছিল, উপরেও ব্যবস্থা ছিল, কিন্তু উপরে সবগুলি ভেঙে গেছে। আপাতত সম্পূর্ণ রিস্ক, যাওয়ার কোনো উপায় নেই। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি।
এই ভবনটির অবস্থাও খুব শোচনীয়। এটি গোবিন্দ রাম সাহা জ্যেষ্ঠপুত্র দধিরাম সাহায়ের পরিবারের সদস্য বসবাস করতেন। এই পরিবারের অন্দরমহলে অধিকাংশই মানুষ এখানে বসবাস, অংশবিশেষ আর কি, এখানে বসবাস করতেন। এই ভবনে মোট 4টি কক্ষ রয়েছে। এটাও প্রায় আজকে ধ্বংসের মুখে। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারই নামে প্রতিষ্ঠা করা হয়। জমিদার বাড়ির এই অংশটা খুবই সুন্দর। কিছু ফুল গাছ লাগায় রাখছে, শীতকাল, খুব সুন্দর একটা পরিবেশ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ইতিহাস যা বলার, যতটুকু জানি বলার চেষ্টা করলাম। এই বিল্ডিং অবস্থা মোটামুটি কিন্তু খুব খারাপ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। হয়তো আমার ভিডিওগুলি সালাউদ্দিন সুমন ভাইয়ের ধারে কাছেও যাবে না। আমি তাদের সালাউদ্দিন সুমন ভাইকে অথবা ইনফান্টার সাকিব ভাইকে তাদেরকে আদর্শ মনে করি আমার এই বিষয়গুলিতে। তাদের মতো তো কখনোই হবে না, আমরা চেষ্টা করতে পারি, শুধু এতটুকুই। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা এতটুকুই আশা করি। ভালো থাকেন। তাহলে আজকে বিদায় নেই, ইনশাআল্লাহ আপনাদের সাথে ভবিষ্যতে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।